আচ্ছা, দলের নাম দিয়ে দিই। আপনাদের দলের নাম কি? ডানপন্থী, আপনারা বামপন্থী। রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই, আমাকে বিপদে ফেলবেন না। আমাদের অ্যাটেনশন স্প্যানও কম, আর এখন যুগটাই ডিফারেন্ট, কমপ্লেন করার কিছু নেই। সো এই প্রতিযোগিতায় হ্যান্ডহেল্ড ডিভাইসের সাথে প্রতিযোগিতায় টিভিকে অনেক বেশি ইন্টারেস্টিং, ক্রিয়েটিভ এবং হাই ভ্যালু প্রোগ্রাম ক্রিয়েট করতে হবে। সো বাংলাদেশে সেটা হয়তো গত অনেক বছর একটু কম হয়েছে। সেই প্রতিযোগিতায় টিভি পিছিয়ে পড়েছে। অনেকে হয়তো কথাটা পছন্দ করবে না, কিন্তু কথাটা তো সত্যি। সো আমার এই খুশির কারণ হচ্ছে অনেক বছর পরে আই ফিল লাইক ফাইনালি আই হ্যাভ a team, a channel, and a franchise that would create ripples throughout Bangladesh. ফ্যামিলি ফিউড সারা পৃথিবীতে সবচাইতে জনপ্রিয় শো এটা হওয়ার যেরকম সুবিধাও আছে, অসুবিধাও আছে। ও, আমি আবার তো সেই আমার এক্সাইটিং শুজ পরে ফেলেছি। আমি এখন শুরু করব। প্রথম রাউন্ডটা কে খেলবে সেটা জানার জন্য একটা খেলা খেলতে হয়। আমরা যেটা করি, দুটো টিমের টিম লিডারকে মাঝখানে ডেকে নেই। আপনি চলে আসেন, আপনি চলে আসেন। আচ্ছা, আপনি টিম লিড, ইয়েস। সো এই রাউন্ডটা কে খেলবে সেটা জানার জন্য ওনাদেরকে আমি প্রশ্ন করব। ওনাদের সামনে ইউজুয়ালি আমাদের সেটে একটা বাজার থাকে। যে প্রথম বাজারটা প্রেস করে সে উত্তরটা দেওয়ার সুযোগ পায়। সো এখানে তো বাজার নেই, এখানে আমার হাত থাকবে, ঠিক আছে? আমি প্রশ্নটা করার পরই যে প্রথম আমার হাতে, জোরে মারবেন না, মানে বাজার প্রেস করবেন, তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। ওকে? সুবিধা হলো যে অনেকেই ফ্যামিলি ফিউডের শোগুলো, স্টিভ হার্ভি যেটা করেছে সবচাইতে সুপরিচিত, সেই ক্লিপসগুলো দেখেছে অথবা ইউটিউবের শো দেখেছে। সো দে নো দ্য ফরম্যাট, দে আন্ডারস্ট্যান্ড দ্য গেম অ্যান্ড দে লাভ দ্য শো। সো তারা উন্মুখ হয়ে থাকবে বাংলাদেশে যখন শোটা আসছে, দেখি কেমন হলো। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্টিভ হার্ভি এত সুন্দর এক্সিকিউট করেছে, ফলো স্যুট, হাউ ডু ইউ ডু দ্যাট, রাইট? সো আমরা যখন একসাথে বসেছি রিসার্চ টিম, আমরা বলেছি যে আমরা শোয়ের ফরম্যাটটা তো অবভিয়াসলি এটা ফ্র্যাঞ্চাইজ, আমরা সেই ফরম্যাটেই করব, বাট আই উইল নট ট্রাই টু বি স্টিভ হার্ভি। আর সেটা আসলে বাংলাদেশে কাজও করবে না, কারণ আমেরিকান হিউমার আবার বাংলাদেশে কাজ করবে না। আমরা চেষ্টা করি যে বাইরে যে শোগুলো হয় ওই শোয়ের সাথে কাছাকাছি যাওয়ার জন্য প্রোডাকশন কোয়ালিটিতে। সো আমাদের বাংলাদেশে কিছু অব্লিগেশন থাকে, তারপর আমরা চেষ্টা করেছি। তো আশা করছি আপনারা দেখে কমেন্ট করবেন। সো নেক্সটে আমরা ভালো কিছু কাজ করতে পারবো। আমাদের দেশের মানুষ সেই হিউমার হয়তো পছন্দ করবে না। আমেরিকান টিভি শোতে একজন হোস্ট অনেক কিছু বলতে পারে যেটা আমরা কখনোই বলতে পারবো না। সো আই হ্যাভ টু বি মাইসেলফ। আমি তাহসান খান, আমি হোস্ট হিসেবে দুটো ফ্যামিলির সাথে আই উইল বন্ড উইথ দ্যাম, আই উইল এনজয় দ্য টাইম উইথ দ্যাম। এবং আমরা যদি এনজয় করি তাহলে যারা দেখছেন টিভির পর্দায় বা মোবাইলে, হ্যান্ডহেল্ড ডিভাইসে, দে উইল এনজয় দ্য শো। দ্যাট ওয়াজ দ্য প্রেমিস অ্যান্ড আই থারলি এনজয়েড দ্য শো। আমি অনেক দিন পর টিভি শো করলাম, কারণ ওই যে বললাম এনজয় করতাম না, এই জন্য হোস্টিং করতাম না। বাট এবার আমার মনে হয়েছিল আমি এমন একটা টিমের সাথে কাজ করছি, দে আর কম্পিটেন্ট, ক্রিয়েটিভ অ্যান্ড দে হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড দে প্রুভড মি রাইট in so many ways. I'm really grateful I worked with the exceptional team of Bongo. 100 জনের মাঝে যে উত্তর ছিল 3 নম্বর এবং 6 নম্বরে, সেখানে কি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আছে? ডিয়ার No! Congratulations, 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 congratulations. Oh my goodness. এসেছিলেন প্রেস কনফারেন্সে, জিতে গেলেন 35,600 টাকা। আমরা জানতে চাই 6 নম্বরে কি উত্তর আছে। স্যার? খাই। এটা আমি খাওয়া দাওয়া বন্ধ করি না, উল্টো খাই। রাগ হলে সবচেয়ে ভালো রেস্টুরেন্টে যেয়ে সবকিছু অর্ডার করি। ওকে, এবং 3 নম্বরে আছে বসে পড়ি। বসে পড়ি, বাংলাদেশের মানুষ রাগ হলে বসে পারে। হ্যাঁ, বসলে মনে হয় রাগ কমে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্লেইং দিস স্পেশাল এডিশন। আমি অনুঘটক হিসেবে কাজ করেছি আর আমি খুবই এনজয় করেছি। আর আমি যেহেতু এনজয় করেছি, মানে শোটা মানুষ এনজয় করবে, আমার অতটুকু
বিশ্বাস আছে। আমার একটা বদভ্যাস আছে, আমি একটু কাঠখোট্টা স্বভাব। কোনো একটা কাজ করার পর যদি আমার ভালো না লাগে, আমি স্টেজে উঠে বলে দিই এটা কাজটা অত ভালো হয়নি। গত 20 বছর এরকম অভিজ্ঞতা আছে। সো এই শোটা যেহেতু আমি স্টেজে উঠে বলছি খুব ভালো হয়েছে, আই থিঙ্ক এভরিওয়ান উইল এনজয় দ্য শো।